মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এবেজি ওসমানী মেডিকেলে জগন্নাথপুর উপজেলার জামালপুর রূপসপুর গ্রামে একটি অতর্কিত হামলার অভিযোগ রয়েছে এবং সেই হামলায় কিন্তু আহত আছেন দুজন এবং আমরা যতটুকু জেনেছি যে মুক্তিযোদ্ধার জামাতার উপরে কিন্তু সেই হামলা করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধার মেয়েও কিন্তু এখানে আছেন। তা আসলে তাদের পুরনো শত্রুতার জের ধরে বা পূর্ণ বিরোধের জের ধরেই কিন্তু এই হামলাটি করা হয়েছে। তবে জানা গেছে ইতিমধ্যে তাদের রাস্তার বিরুদ্ধে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তাছাড়া সেখানে জগন্নাথপুর থানায় ইতিমধ্যে তারা একটি মামলাও করেছেন। গত 3 এপ্রিলে সেই মামলাটি হয়তো তারা নিয়েছেন এবং 1 এপ্রিল সেই ঘটনাটি ঘটেছিল। তো দর্শক, আমরা এখন একটু কথা বলবো এখানে যারা আছেন আহত তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আমরা প্রথমত একটু হ্যাঁ আপনি বলেন, প্রথমে আপনার নামটা বলেন একটু। আমার নাম শিবলি বেগম। শিবলি বেগম, আচ্ছা। এই ঘটনাটা আমরা দেখলাম আপনারা থানাতে মামলা করেছেন 3 এপ্রিলে এবং ঘটনা ঘটেছে 1 এপ্রিল 1 তারিখে। তা আসলে কি ঘটনা আর কেন কি নিয়ে আপনাদের সাথে এই ঝামেলাটা হয়েছে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে? আমরা ইতিমধ্যে দেখলাম 5 জনের মতো হয়তো আপনারা আসামি করেছেন। তো বিষয়টা কি একটু বলেন। বিষয়টা হইলো রাস্তা লইয়া সমস্যা। আজকে গত 3টা বছর ধরে আমরা যে মেইন যে রাস্তা, আমরা রাস্তা মুখে যাওয়া করতাম পারি না। তারা যারা কিচ্ছু হইলো, সামান্য কিচ্ছু হইলো, তারা একটারে ইস্যু কইরা গিয়া রাস্তা বন্ধ করে দেয়। আমার স্বামী, আমার দেওর, তারা গাড়ি চালান, সিএনজি চালান। সিএনজি লইয়া হামাইতে পারাইতে পারেন না। সিএনজি লইয়া হামাইতে পারাইতে পারেন না। তারা একটা ইয়া মারধর করে, আমার গড়াইয়া হামলা করে। আমি এখন মুক্তিযোদ্ধা সন্তান হইও আমারও তারা ইয়া গড়াইয়া নির্যাতন করছে। আমার স্বামী সন্তান লইয়া আমি কোনো নিরাপদ নাই। মানে আপনার স্বামী সন্তান নিয়ে আপনি এখন নিরাপদ নাই? জি না, লাগানো নিরাপদ নাই। রাস্তা লইয়া লাগলেও তারা আমরা গড়াইয়া আক্রমণ করে। আমরা গিয়া হইলে রাস্তা, আমার বাচ্চারে লইয়া আমি স্কুলও দিতাম পারি না তারার ডরে। আমরা একটা বিষয় জানতে চাই, 1 তারিখে যে হামলাটি হয়েছে, টাইম কখন হামলাটি হয়েছে এবং কিভাবে হামলাটি হলো, কেন হয়েছে, কি কারণে হামলা হলো? 1 তারিখ যে হামলা হয়েছে, হামলাটা হয়েছে আমরা রাস্তা লইয়া বিরোধ। যে আমার দেওর তারা আমরা লাগা অংশর যারা রিজু, এরপরে গীতা লিচু, শাকিল, মিশু, তারা হয়েছে কি আমার দেওর, আমার স্বামীর চাচার ঘর বাইয়ান। আমরা দুইও ফাটির তার জায়গা, একটা রাস্তা, মেইন রাস্তা লইয়া চলাচল করার দেয় না, আমরা বাড়ির বারপথ দেয় না। লইয়া যে বাধা দেয় তারা। কতদিন থেকে আপনাদের এই ঝামেলা? এই ঝামেলা প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর থেকে? মানে আপনার শ্বশুরের ভাইয়ের ঘরের ভাতিজা যারা আছে তাদের সাথে, মানে একই বাড়িতে? আমার শ্বশুর ও চাচার ঘরের বাইর ঘরের ভাতিজা, তারা জি একই বাড়িতে। জি একই বাড়িতে এই ঝামেলাটা হচ্ছে? জি একই বাড়িতে। হ্যাঁ, না এখন আপনারা মামলা দিয়েছেন, মামলা কি রেকর্ড হয়েছে? জি রেকর্ড হয়েছে মামলা। আসামি কয়জন দিয়েছেন? আসামি 7 জন। 7 জন আসামি দিয়েছেন। আমরা দর্শক, আমরা যিনি আহত হয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলি। এরপরে ওনার শ্বশুর আছেন, যিনি আহত হয়েছেন ওনার বাবা আছেন এখানে, আমরা ওনার সাথেও জানবো এবং তাদের যে 2টি হাত যে ভেঙে গেছে এবং কিভাবে আঘাত করা হয়েছে সে বিষয়টা আমরা জানার চেষ্টা করছি। এবং আরেকজন ভাইয়ের মাথায় কিন্তু আঘাত করা হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে তাদের পাশের ঘরের যারা আছেন তারা রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের বিরোধ রয়েছে এবং সেই বিরোধের জের ধরে কিন্তু এখানে এই হামলাটি হয়েছে। তবে আমরা একটি বিষয়ে অনুরোধ করব, এটা আসলে আমরা কাউকে এখান থেকে দোষারোপ করতে পারবো না। আমরা শুধুমাত্র বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং তারা দাবি করছেন ন্যায় বিচারটি যেন তারা পান। যেহেতু মামলা হয়েছে জগন্নাথপুর থানায়, সেই মামলার দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি অবশ্যই তদন্ত সাবেককে দেখবেন এবং যদি দোষী হয়ে থাকেন তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আমরা এখন কথা বলবো মুক্তিযোদ্ধার জামাতা যিনি আহত হয়েছেন, আমরা ওনার সাথে কথা। আপনার আসলে নাম কি?
আসসালামু আলাইকুম, আমার নাম হিবু মিয়া। ইমুমি, আপনার শ্বশুরের নাম কি ছিল? আর সুরত মিয়া মুক্তিযোদ্ধার তিনি আছেন কমান্ডার। না? জি না, মৃত্যু মৃত্যু মুক্তিযোদ্ধা কমান্ডার। জি জি আচ্ছা মৃত্যু। আচ্ছা। তা আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে? ঘটনাটা আমরা মনে হলো আমার বাপ দাদা যে আসলা যারা বুঝুন নানি এরা এই রাস্তার মাঝে আমরা সকলেও চলাফেরা করি অঙ্কু মনে হলো আমরা ভবিষ্যৎ আইছে আজ 3 বছর ধরে নাইনি এই রাস্তাঘাটটা লইয়া আমার লগে 3 বছর ধরে বহুত হাঙ্গামা চলের তারার এই রাস্তার ইগান তা জাগাহান তারারে দিলাইতাম আমি কি নিরুপায় মানুষ আমরা 3 ভাই বুঝুন নানি আমরা সিএনজি চালাই ভাত খাই দিন আনি দিন খাই কইরা আমার লগে বহুত তারা অত্যাচার করেছে কিবা করেরও বরঞ্চ সিদিন গত শনিবারে 3টা উল্টায় আমাকে রাস্তার মাঝে ওলান হামাইতাম গাড়ি লইয়া বাদে ওলান তারা রাস্তার মাঝে তালা উল্লা মাইরা তো আছে তালা মারা তো বাদে আমি জিগাইলাম তালা মারা কেনে আমার ওইটা কয় তালাটা মারছি তোর বাস থাকলে কোনো বাস থাকলে লইয়া আয় হইয়া উঠা মুখামুখি করা বাদে তারা দেখা যায় সকলে আমার আইয়া মনে করিলাম আমার উপরে আম চল ফেলাইছে বুঝছেন তারা পার্টি লইয়া জি হ্যাঁ। তার পার্টি লইয়া মনে হইলাম আরো আছে মানুষ রিজু লিটু শাকিল মিশু সজ্জাদ বাবুল আর শফু লেসু প্রায় অনেক মানুষ শিশু বুঝছেন না অনেক মানুষ তার পার্টি যারা মানুষ সব আমারে আইয়া আক্রমণ করছে বুঝছেন না আক্রমণ করছে এর আগে রাস্তাটা লইয়া 3 বছর ধরে এর আগে আমার বাপরে লাগাইয়া আমরা আসামিও দিছে তারা ও আসামি দিছে এমনি আমরা ও রাস্তাঘাট লইয়া আমরা করিলে যাইতাম সাইরা যাইতাম কিবা করতাম আমরা ডর দেখাইয়া বুঝছেন না মামলা করছে এই মামলা এবতরি এফআইআর হইছে না কিবা এবতরি জো হইছে না এগুলো তদন্ত চলে বুঝছেন না মামলার তদন্ত এখনো চলছে। জি জি আচ্ছা, এখন যে আপনারা যে মামলা করেছেন 3 এপ্রিল দেখলাম আপনারা একটি অভিযোগ দিয়েছেন এবং 7 জনকে আসামি জি জি করেছেন। এই 7 জনকে আপনার উপরে আক্রমণ করেছে এবং কি দিয়ে তারা আক্রমণ করলো আপনাকে? তারা কি দিয়ে বলতে মনে হল রান্দা আছে এর বাদে যেনে 5 ফিটারও 5 আছে না স্টিলের 5 ওটা 5 দি আর বাদে রান্দা সুলফি এর বাদে দা লইয়া কেন আপনাকে আক্রমণ করলো ও জনে গেট তালা মারা ও নাই আমি কইলাম হেনে গেট তালা মারা ও বাদে আমার ওইটা কত বাস্তা লেখে উড়ে লইয়া তাহলে লইয়া তে গেট দেখতাম গেট কইয়া দে বুঝছেন এখন না কি আপনাদের মামলাটা কি রেকর্ড হয়েছে? মামলাটা অবশ্য রেকর্ড হইছে রেকর্ড হয়েছে। জি জি মামলা বাদীকে? বাদে আমার ভাই শিমু সুলতান। জি জি উনি? ও জি জি উনি। আচ্ছা আচ্ছা। শরীরের কোন কোন জায়গায় আঘাত এবং আপনার শরীরে কয়জন আহত? আমার আঘাত মনে হলো দুইটা হাত আমার মনে হলো দুইটা আড্ডি ভাঙি গেছে দুইটা আড্ডি থাকে না হ্যাঁ, দুই হাতে। দুই হাতের দুইটা আড্ডি নাই আর মাথা আপনারা দেখরা আচ্ছা আচ্ছা, বুঝছেন দাদিটা দার খুব হ্যাঁ। বুঝছেন না এবার দিয়ে আমার হাত ওই তো হাতের আঙ্গুল সেদ মারছে। হাতও সেদ মারছে আমি ফিরাইছি হাত দিয়ে হাতের মাঝে আমার সেদ আছে ওই তো সিলাইও আছে আচ্ছা আচ্ছা। বুঝছেন এটা কি তদন্ত অফিসার কি আপনাদের ঘটনাস্থলে গিয়েছিল? তদন্ত স্যার অফিসার না খেয়ে গেছিলাম গেছে, যে একজন গেছেন এই সময় আমি তো হসপিটালে গেছেন এখন আমি ওই সময় হসপিটালে ভর্তি এখন আপনাদের মানে দাবি কি? আমার দাবি অতটুকু সরকারের কাছে কিবা প্রশাসনের কাছে এখানে আমার ও ন্যায় বিচারটা কিবা আমার ন্যায় সংকট যেটা যে জিনিস আছে ওগুতা প্রশাসনের দিকে দিতা কিবা মিডিয়ারা সকলে দিকে দিতা আপনার কাছে অনুরোধ এখানে আমি একজন গরিব মানুষ আমি নিরুপায় বুঝছেন না আমি দিন আনি দিন খাই আমার 2টা মেয়ে আছে দেখো এরারে আমি কিলান খাবাইতাম কিলান করতাম আমার দিওটা আত্মারা ভেঙে দিয়েছে মামলা যে ফোন না, করলো। মামলা আমি আসলাম তারা আপনি দেখছেন? জি আমার বাচ্চাও দেখছে আমার বাচ্চাও আসলো তুমি দেখছো? আমরা দেখছি মানে আমরা কিভাবে কাছে দেখলা proof তুমি? আছে। আমি এইখানে চিল্লাচিল্লি হয়েছিল বাদে আমি গিয়েছিলাম যা কি দেখছো? সিলেটি মাছ। দেখেছিলাম দেখেছি কিতা দেখছো? আমার আব্বুকে মারছে মাইরা বাদে আগে তো ফিটার মাঝে অনেক মারছে ইট দিয়া মারছে সপ্তা দিয়া প্লাস্টিকের খিতা দিয়া বেন্দা দিয়া মারছে স্টিলের বেন্দা দিয়া মারছে সেদ মারলে যে মাথার মাঝে আতর মাঝে অনেক বাড়ি মারছে তুমি সে সময় কাঁদো নাই? জি কামজি আচ্ছা, যাই হোক আমরা এখন মুরব্বীর সাথে কথা বলি। আসলে উনি যেহেতু এখন এই জিনিসটা মনে হলো আমার একজন আমার চাচার ঘরে ভাই
লন্ডন থাকি তাই ইসিন জকরা বুচর করা এলো আইরা না তাই খুব তাই প্রতাপশালী মানুষ কইতে গেলে এখানে জায়গাটা আচ্ছা, আপনারা কি মামলাতে ওনাকে নিয়ে আসছেন? মামলাতে কোন আসামি আছেন? জি না। আচ্ছা, একটু পরে কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, মামলার বাইরে তো আমরা যেতে পারছি না। জি না। যাই হোক চাচা, আপনার তো আপনার ছেলে না, জি জি রাস্তা নিয়ে, রাস্তা কি আপনার না? আপনার আমার তাদের রাস্তা আছে, তাদের রাস্তা আছে এই আমরা মানে দুই পক্ষের পক্ষের রাজা দুই পক্ষের রাস্তা আপনি? জি জি তো দুই পক্ষের রাস্তা হইলে আপনি তো তারা বাধা দিলে না, জি না তারা আপনারা বাধা দেয়নি? আদা দে জি হয় কতদিন থাকি জামা? আজ তো 3 বছর ধরে আপনার ঝামেলা হয় এখানে কাগজপত্র আছে না? কাগজপত্র সব কিছু আছে আপনার তাইলে এটা কাগজপত্র কাগজপত্র বুঝছেন নি ভয়তে চাই না আমি বুঝছেন নি চেয়ার মেম্বার সব টাকা কাছে দিচ্ছে কোনো বিচার আদালত পাওয়া যায় না এখন আজকের যে এই যে হামলা হয়েছে এটা তো এখন কিতা চাই আপনারা? আমি তো সুস্থ বিচার চাইলাম আইনের মাধ্যমে সুস্থ বিচার জি জি আচ্ছা আচ্ছা। আমি গেছিলাম আমার বাইরে ফিরানি যাওয়া আগে আমার কানো মাঝে পরে বেন্দারি মানে বাইরে ফিরাইত গেছিলেন মানে দেখিয়া? এই সময় কয়টা বাজে এই সময় ঘটনা করছে? 3টা মানে বিকাল 3টা, মানে রোজা আসলাই? জি আমাকে আমার বাইরে ফিরানি পারে পর পিছে আইয়া তারা আক্রমণ করছে আগে আগে দিয়ে আর আগে কুক মারছে এর দুইটা। আচ্ছা আচ্ছা। এর বাদে আমি কইটা আর কইতে আর অজ্ঞান হয়ে গেছে? জি জি পরে মেডিকেল আইলা গিলা? মেডিকেল দুইজন অজ্ঞান আসলা? আমার বাইরে এসে গাড়ি তো সিএনজি তো আইছেন বাদে তারা আসসালামু আলাইকুম। আমি আসলে খবর যে সময় আমি হইলাম, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান সুরত মিয়া, আমি আমার বোনের ছোট ভাই। তো আমি যে সময় শুনলাম যে আমার বোনের জামাইরে ওরা মাইরা পিঠটা 2টা হাত ভেঙে ফেলছে, যাওয়ার পরে দেখছি 2টা হাত ভেঙে ফেলছে, মাথার মধ্যে বাড়ি। আমার তাহলে তো ভাই ওনাকে নিয়ে তারা হসপিটাল আসছে, পরে আমি হসপিটালে আসার পরে ওনাদেরকে ট্রিটমেন্ট করতেছি আর কি। এখন দেখতেছি যে 2টা হাতই ভেঙে গেছে। কারণ আমি যতটুকু জানি, আমি একটু বলতে চাই, কারণ আপনাদের সামনে যদি না বলি তাহলে তো বুঝবেন না। আমি এই 3 বছর আগে যে সময় ওনাদের সাথে যে সমস্যাটা বাঁধার পরে ওনার একটা মোটরসাইকেল ছিল, ওনার মোটরসাইকেলটা ওরা নিয়ে নিছে, আমরা প্রমাণ সহকারে জানি এটা। ওনারা মোটরসাইকেলটা নিয়ে গেছে, 2 লাখ টাকার মোটরসাইকেল ওরা চুরি করে নিয়ে গেছে। আরও 2 মাস পরে ওনারা 2 মাস পরে ওনাদের আরও 2টা গরু, 2 লাখ টাকার গরু ওনারা কষ্ট করে গাড়ি চালিয়ে ওনারা এই 2টা গরু অর্জন করছিল। এখন 2টা গরু ওরা চুরের মাধ্যমে নিয়ে নিছে, এটাও প্রমাণস্বরূপ ছিল, কিন্তু ওরা প্রমাণ রাখতে দেয় নাই। ওরা নিছে, এটা সত্যি সবাই জানে। এখন পরবর্তীতে এই যে ও ছোট ভাই আছে, ওকে আরেকদিন রাত্রে মারছে, ওনাকে আরেকদিন রাত্রে ওরা বেইরা গেটের সামনে ওরা মারছে, তারা বাহিনী দিয়া ওরা মারাইছে। ওনাকে 2 দিন আমরা হসপিটালে রাখছি, কিন্তু আমরা ওনারা বলছে যে আমরা বয়ে লাগতেছে। ওনাদের বয়ের কারণে ওনারা মামলাতে যায় নাই। ওনারা জানে যে মামলাতে গেলে ওদেরকে গড়ে আইসা ওরা মারবে, ওরা দরিদ্র মানুষ, এর জন্য আর কোনো পদক্ষেপে ওনারা যায় নাই। তো আমি আসলে আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমার বোনকে আমরা ওনার কাছে বিয়ে দিছিলাম। দেওয়ার পরে ওনাকে যে অবস্থানে রাখছে, ওরা 2টা হাত ভেঙে দিছে। যে আমার বাঘনি আরেকটা বাঘনি এই জায়গার মধ্যে আছে, ছোট 2 বছরের। তো ওদের যে এই অবস্থাটা, আপনারা যারা আছেন, এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে সঠিক একটা বিচার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি, যে ওনাদেরকে সুস্থ এবং সঠিক বিচার আমি প্রার্থনা করছি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে। আর আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, ওনার যে ফ্যামিলিটা আজকে ওনার স্বামীর যে 2টা হাত ভাঙছেন, উনি ভাঙার পরে উনি কী করে ওনাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে চলবে, আর ওনাকে কি করে আমরা সান্ত্বনা দিব, এটা আমরা নিজেও বুঝতে পারতেছি না। আর আশা করি আপনারা এই জিনিসটা একটু তুলে ধরবেন সরকারের, মাননীয় সরকার। আপনাদের আগের যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনায় তো আপনারা কখনো মামলা করেন নাই? জি না, আমরা বয়ে কোনো জিডি করেছেন? মামলা করি নাই, কোনো ভিডিও করি না, কারণ আমি একটু কথা বলতাম। দেখাইলে এটা দেয়া যখন আমার স্বামীরে তারা রাস্তার গেইটের ফালাইয়া মারে, 2 বছরের আগের কথা কইরাম, যখন তান্ডি লইয়া তারা ডাক্তারও গেছেন, পরে তারা আমরা গড়াইয়া হামলা করছে, হইরা আমার বাচ্চারে আমার শ্বশুর আসলা হইছে, তোমরা যদি কোনো মামলা করো তো তারা রে অর্ধেক মারছি, পরে জানে মারি ফেলাই দিমু। আমরা ডরাইয়া না করছি, হয়েছে কোনো জিডি কোনো আইনের আয়তায় আমরা গেছি না।
না গিয়ে আজকে অবস্থা আমরা দিছে না তারা আইনের কোনো আনার লাগি এখন তো আপনারা মামলা করেছেন, যে ওখানে আমরা নিরুপায় আপনাদের এই যে আগের যে ঘটনাগুলো এগুলো কি আপনারা বর্ণনা করেছেন? জি করছি। মানে মামলাতে বর্ণনা করেছেন আগের যে আপনারা এই যে উনি বললেন মোটরসাইকেল নিছে, উনি বললেন মোটরসাইকেল নিছে, গরু নিছে, এগুলা কি আপনারা আগর মামলাত বর্ণনা করছেন? জি না আমরা এখন মানে এই মামলা এখনকার যে মামলা এখন বর্ণনা করা হয়েছে এখন কোন মামলাতে এগুলা বর্ণনা করা হয়েছে না? জি না একটা বর্ণনা করা হয়েছে না। আপনি তো মামলার বাদী, আমরা শুনলাম যে আগের যে অভিযোগগুলা তুলছেন তাই এই অভিযোগের মাঝে এই যে মোটরসাইকেল চুরি এবং গরু নেওয়া এগুলা কি আপনারা এখন কোন মামলা হারাইছেন? জি না একটা এগুলা হারাইছেন না? আচ্ছা, তাইলে তো এগুলো আমরা কাছে অভিযোগ দেওয়া ঠিক নাই। যাই হোক, আপনারা এখন দাবি কোনটা? আমরা সুষ্ঠু বিচার চাই কি সরকারটাই। আপনি তো তানার ভাই জি করোনা কি দিয়েছে ওকাছেন আপনি তো আপনি বাড়িতে আসলেন নিশ্চয় জি না, আমি গাড়ি লই আসলাম, এসে আইছি। করোনাটা ওকাছেন আমি পুণ্যা আইছি, আমার বাইরে মাররা তারা আক্রমণ কইরা 10-12 জন তারা 15-20 জন মানুষ মারছে আমার বাইরে, দুইও বাইরে মারছে তারা। আমি এসে আইয়া লইয়া গেছি, উসমানিত লইয়া আইছি আমার ভাই এনতনে। আমার ফোন দিয়ে তারা হুমকি দিছে, তুই মামলা টামলা যে আরো তোরেও মারমু, অনেক কিছু তারা দেখাইছে ট্রেন। আমি অষ্ট তো এখন হুমকি দিছে, আবার তো মামলা করছেন আপনারা। তো জি এখন মামলা করছি আমরা। এখন আপনারা গেছে আপনারা আমরা তো চাইরা চাইরা আমরা কি কোনো আমরা- নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা আমরা দেশের গেছে আইনের গেছে আমরা নিরাপত্তা চাইরা সরকারের আমার চাইরা আমরা। আমার দুইটা বাচ্চারে লইয়া আমার জামাই দর্শক আসলে আমরা বিদায় নিচ্ছি, কারণ বিদায় নিবার আগে জানিয়ে দিচ্ছি আসলে এখানে যে অভিযোগগুলো উঠে এসেছে সেই অভিযোগগুলো তারা করেছেন এবং সেটা আমরা তুলে ধরেছি, যেখানে তারা অভিযোগ দিয়েছেন জগন্নাথপুর থানায় এবং সেই থানাতে কিন্তু একটা অভিযোগ রয়েছে 7 জনকে আসামি করে এবং সেখানে যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনাগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তাদের এখানে দাবি তাদের উপরে যে অতর্কিত হামলা করা হয়েছে সেই হামলার সুস্থ বিচার যেন করা হয় এবং আইনের মাধ্যমে যেন তাদের এনে সুস্থ বিচার করা হয় সেই দাবি জানিয়েছেন। বিশেষ করে এখানে মুক্তিযোদ্ধার মেয়ে হিসাবে তিনি এটা একটু বেশি দাবি করছেন, যাতে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে একটু নজর দিয়ে তাদেরকে সহযোগিতা করেন এবং তারা যেন নিরাপদে থাকতে পারেন। তিনি বারবারই বলছেন যে তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তা তারা আসলে চাচ্ছেন, এই নিরাপত্তা নিয়েই কিন্তু তাদের এই মামলাটি করা হয়েছে। যেহেতু জগন্নাথপুর থানায় মামলা হয়েছে, আমরা আশা করব এই সবগুলো বিষয়ে আমরা এখানে কে দোষী কে না দোষী আমরা কাউকে দোষারোপ করছি না। আমরা চাই আইন শৃঙ্খলার দায়িত্বশীল যারা আছেন অবশ্যই, যেহেতু মামলা হয়েছে সেটা আপনার তদন্ত সাপেক্ষে যদি দোষী হয়ে থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই খালাস করবেন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেলের সম্মুখ থেকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।